প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। ইতিমধ্যে আমরা তড়িৎ রসায়ন সম্পর্কে জেনেছি অনেকটুকুই এবং 3টি অনলাইন ক্লাস নেওয়া হয়েছে। আজ আমরা চতুর্থ অনলাইন ক্লাসটি করব এবং এই অধ্যায়ে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে বিশদভাবে জানব। তো শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই যা জানতে হবে কিছু মৌল সম্পর্কে এবং মৌলগুলোর পারমাণবিক ভর এবং যোজনী অবশ্যই জানতে হবে। তোমাদেরকে এখানে বোর্ডের মধ্যে যে মৌলগুলো এবং তাদের পারমাণবিক ভর যোজনী দেওয়া আছে, তোমরা অবশ্যই এই মৌলগুলোর পারমাণবিক ভর এবং যোজনী বাসায় মুখস্থ করবে। বোর্ড পরীক্ষায় তোমাদের যে মৌলগুলো আসে তাদের পারমাণবিক ভরগুলো বা যোজনী দেওয়া থাকে না, তোমাদেরকে অবশ্যই তার নিজে থেকে লিখেই উপস্থাপন করতে হবে বা নির্ণয় করতে হবে। সবাই যেটা খেয়াল করবে, প্রথমে এখানে আছে মৌলের নাম হাইড্রোজেন, যার পারমাণবিক ভর 1.008, যোজনী 1। এরপর আছে কপার, যার পারমাণবিক ভর 63.5 এবং যোজনী 2। এরপর আছে নিকেল, যার পারমাণবিক ভর 58.7 এবং যোজনী 2। জিঙ্ক, পারমাণবিক ভর 65, যোজনী লেখা আছে 2। এরপর আছে আয়রন, যার পারমাণবিক ভর 55.85, যোজনী 2। ক্যালসিয়াম, যার পারমাণবিক ভর 40, যোজনী 2। এবং এরপর আছে ক্রোমিয়াম, যার পারমাণবিক ভর 52, ক্রোমিয়ামের ক্ষেত্রে যোজনী 3। সিলভার, যার পারমাণবিক ভর 107.87। তোমরা এই বিষয়ে যে জিনিসটি খেয়াল করবে, অনেক সময় বোর্ড পরীক্ষা আমরা 108 দেখতে পাই, বা তোমরা যদি পরীক্ষায় ভুলে যাও 108 ইউজ করতে পারবে। সেই ক্ষেত্রে যোজনী লেখা আছে যোজনী 4, সিলভারের 1। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ভর 27, যোজনী 3। ম্যাঙ্গানিজ, যার পারমাণবিক ভর 55 এবং যোজনী হচ্ছে 2। সবাই এই যে মৌলগুলো লিখে আছে, এছাড়াও অনেক মৌল আছে, তবে সচরাচর আমরা বোর্ড পরীক্ষায় এই মৌলগুলোকেই দেখতে পাই। তোমরা সবগুলো মৌলের মনে রাখতে পারবে না, বিশেষ করে এই মৌলগুলো ভালো করে পড়বে, পারমাণবিক ভর এবং তাদের যোজনী। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করার একটি সূত্র করব। কোনো মৌলের যদি আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করতে চাই, তবে মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা Z দ্বারা প্রকাশ করি। Z ইকুয়ালস টু মৌলের পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইন্টু 96,500। অর্থাৎ কেউ যদি কোনো মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করতে চায়, অবশ্যই তাকে সেই সংশ্লিষ্ট মৌলের পারমাণবিক ভর জানতে হবে, পাশাপাশি যোজনী জানতে হবে, এবং এখানে একটি সংখ্যা লেখা আছে 96,500। এই বিষয়ে আমরা পরের ক্লাসে জানবো। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে যে মৌলগুলো দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সেই মৌলগুলোর পারমাণবিক ভর এবং যোজনী মুখস্থ করে নেবে। তাহলে ম্যাম তোমাদেরকে যে মৌলগুলো উল্লেখ করলাম, সেই মৌলগুলো থেকে আমরা দেখি সচরাচর সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক প্রায় পরীক্ষায় আসে, আমরা তা নির্ণয় করব। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যদি আমরা নির্ণয় করতে চাই, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে Z, তাহলে আমরা কিভাবে তা নির্ণয় করব? উপরোক্ত সূত্রের সাহায্যে। সেক্ষেত্রে সিলভারের পারমাণবিক ভর আমাদের জানতে হবে, যা তোমাদেরকে অলরেডি বলা আছে 107.87, এবং সিলভারের যোজনী জানতে হবে। সিলভারের যোজনী হচ্ছে 1 ইন্টু 96,500। তোমরা যখন ক্যালকুলেটরের সাহায্যে হিসেব করবে, সেক্ষেত্রে তোমরা মানটা পেয়ে যাবে 0.00118। আর অবশ্যই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক, যা তোমাদের অলরেডি তৃতীয় অনলাইন ক্লাসে বলেছি, তা হচ্ছে গ্রাম পার কুলম আমরা এখানে ব্যবহার করলাম। তাহলে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পাওয়া গেল 0.00118 গ্রাম পার কুলম। এভাবে করে তোমাদেরকে কেউ যদি বলে ক্রোমিয়াম বা ম্যাঙ্গানিজ অথবা কপার, তোমরা যে পদার্থের তোমাদের নাম বলা হোক না কেন, তোমরা সেই পদার্থের পারমাণবিক ভর ব্যবহার করবে এবং ওই মৌলের অবশ্যই যোজনী দিতে হবে, এবং তার সাথে 96,500 গুণ করার পরে আমরা সংশ্লিষ্ট পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করতে পারবো।
শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা একটি রসায়নের একটি গুরুত্বপূর্ণ অনুধাবনের প্রশ্ন করব। এই প্রশ্নটি প্রায় পরীক্ষা আসে, তোমরা খুব ভালোভাবে প্রশ্নটি করবে। ইতিমধ্যে তোমরা জানো যে আমরা নির্ণয় করেছি সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অনুধাবনের প্রশ্নটি হচ্ছে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.00118 গ্রাম পার কুলম বলতে কি বুঝো। তোমরা সবাই খুব ভালো করে প্রশ্নটি পড়বে এবং বোঝার চেষ্টা করবে। এই প্রশ্ন যেহেতু এটা একটা অনুধাবনের প্রশ্ন এবং এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক একটা পরিমাণ দেওয়া আছে যে এত গ্রাম পার কুলম বলতে তোমরা কি বুঝো, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো অনুধাবনের প্রশ্নের ক্ষেত্রে আগে আমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন লিখতে হয়। এখানকার যে জ্ঞানমূলক অংশটি আছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আমাদেরকে আগে তার সংজ্ঞাটা লিখতে হবে। আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে আমরা অলরেডি এর আগের ক্লাসে জেনেছি। তোমরা জানো এখানে যে কোনো পদার্থের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম বিদ্যুৎ চালনা করা হলে ক্যাথোডে বা অ্যানোডে যে পরিমাণ পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হয় তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। এখানে যেহেতু আমাদের প্রশ্নে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের কথা বলা হয়েছে, তার মানে অবশ্যই এখানে যে কোনো পদার্থের যে বিষয়টি আছে এই কোনো পদার্থের জায়গায় আমাদের এখানে লিখতে হবে যে সিলভারের বিষয়টি, যে সিলভারের কোনো একটা লবণ বা সিলভারের কোনো একটি পদার্থ সেখানে হতে হবে। যদি পরীক্ষায় তোমাদের এটা সিলভারের জায়গায় কপার আসে তাহলে তোমরা লিখবে কপারের কোনো লবণ অথবা কপারের কোনো পদার্থ। যে সিলভারের কোনো লবণের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম বিদ্যুৎ যদি চালনা করা হয়, সবাই এখানে যেটা খেয়াল করবে এখানে একটা একক দেওয়া আছে গ্রাম পার কুলম, যার একটা অংশ হচ্ছে পার কুলম এখানে, তাহলে সেক্ষেত্রে আমরা 1 কুলমের কথা এখানে আমাদের আসতে হবে। যে সিলভারের কোনো লবণের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় অবশ্যই আমাদেরকে 1 কুলম বিদ্যুৎ চালনা করতে হবে। তোমাদেরকে বলা আছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাই তা যে অবশ্যই তা 1 কুলম্বই হতে হয়। তাহলে সিলভারের কোনো লবণের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম বিদ্যুৎ চালনা করা হলে, যেহেতু সিলভারের কথা বলা আছে, সিলভার ধাতু, তোমাদের প্রত্যেকের আশা করে জানা আছে যে ধাতুরা সর্বদা ক্যাথোডে গিয়ে জমা হয়, তাহলে আমরা বলবো যে 1 কুলম বিদ্যুৎ চালনা করা হলে ক্যাথোডে সঞ্চিত সিলভারের পরিমাণ হবে 0.00118 গ্রাম। আমরা কিন্তু এখানে আর কোনোভাবে পার কুলম শব্দটি লিখবো না, কারণ অলরেডি পার কুলম্বের কথাটি আমরা সংজ্ঞা শুরুতেই বলে দিয়েছি। আর জমাকৃত পদার্থের পরিমাণটা অবশ্যই হবে 0.00118 গ্রাম। তোমরা তাহলে প্রশ্নের উত্তরটি লেখার সময় যেটা খেয়াল করবে, আগে তোমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা উপস্থাপন করবে, করার পরপরই যা লিখবে যে সিলভারের কোনো লবণের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম বিদ্যুৎ চালনা করা হলে ক্যাথোডে সঞ্চিত সিলভারের পরিমাণ 0.00118 গ্রাম। কোনোভাবেই কিন্তু গ্রাম পার কুলম লিখবে না, তাহলে কিন্তু প্রশ্নটি কাটা যাবে। অবশ্যই লিখবে গ্রাম। তোমরা এই বিষয়টি মনে রাখবে, পরীক্ষার সময় যদি অন্য কোনো পদার্থ দিয়ে আসে তোমরা সেইমভাবে উপস্থাপন করবে এবং সংশ্লিষ্ট পদার্থের পরিমাণটা লেখার পরে শুধুমাত্র এখানে তখন গ্রাম শব্দটি উল্লেখ করবে। শিক্ষার্থীরা, আজকে যে অংশটুকু তোমাদের পড়ালাম তোমরা বাসায় খুব ভালো করে তা অনুশীলন করবে এবং বাসায় তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা তা কমেন্টস করে জানাবে। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ।